হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখো, আজ হচ্ছে এখন সকাল সকাল উঠেছি, আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় হচ্ছে 6:30টার মতো। আর উঠে হচ্ছে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। তো দেখো, আর ঘরটা কেন বলো তো, আগে সকালে ঝাড় দিচ্ছি, কারণটা হচ্ছে কালকে হচ্ছে মেয়েরা না মুড়ি খেয়েছিল, আর খাওয়ার পরে পুরো নোংরা করে ফেলেছিল ঘরটাকে। এই জন্য না আগে ঘরটায় ঝাড় দেওয়াটা দেখালাম। তা আর বাইরে দেখছো তো এই গাছ দুটো কত ফুল ফুটেছে, তাই না? তোমাদের সাথে তো রোজই শেয়ার করা হয় যে এই ফুল গাছেরটা, তাই না? তো তারপরে দেখো আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পরে হচ্ছে যেহেতু ধুলো পড়বে, জল দেওয়া হয়নি সকাল থেকে দরজার সামনে। তো দেখো সারা ঘরে জল দিয়ে দিচ্ছি যাতে ধুলোটা না উড়ে। তো ধুলো উড়লে পরে তো এই ঘরের মধ্যে আবার গিয়ে ওই শোকেসে নোংরা হয়ে যাবে। এই জন্য আর কি ভালো করে জলে ছিটা দিয়ে দিলাম। আর এখন মুছে নেব হচ্ছে ঘরটা। তো চলো এখন ঘরটা করে তাড়াতাড়ি করে মুছে নিই। আর মেয়ে হচ্ছে আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো মেয়ে হচ্ছে বাইরে হচ্ছে খেলছে ওর দিদির সাথে। তো তার জন্য আমি ভাবলাম এর আগে ঘরটাই মুছি না। আর ও আমাকে যদি ঘর মোছা দেখে তাহলে কি করে বলো তো, ও এসে ঘর মুছবে। বাচ্চারা মায়ের দেখে শেখে, জানো তো। তো এইদিকে আমি ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কাল হচ্ছে বড়মশাই ওই নার্সারি থেকে না গাছ নিয়ে এসছে। তো এই গাছগুলোকে দেখো এখনও লাগানো হয়নি টবে, তবে পরে লাগাবে। আর এই দেখো ড্রাগন গাছগুলো দেখেছো, ড্রাগন গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আর এগুলোকে আর কিছুদিন রাখবো এখানে। আর একটু বড় হয়ে গেলে তারপরে হচ্ছে ওটাকে আমি ছাদের মধ্যে দিয়ে দেবো, আর কেন একটা র্যাকে রাখবো, একটা বালতিতেই রাখবো ভাবছি। আমার কাছে বালতি রয়েছে, বড় একটা বালতি। তো ওর মধ্যেই রেখে দেবো গাছটাকে। জানি না আদৌ বড় হবে কিনা, কত বড় বাঁচবে কিনা রোদের মধ্যে। তো ওকে রোদেই রাখবো। বলে কি সবাই বলছে যে রোদের মধ্যে রাখলে নাকি তাড়াতাড়ি বড় হয়, তো এই জন্য রোদেই রাখবো। তো তার আগে দেখো এবার চলে এসছে হচ্ছে ইন্ডাকশানের এখানে। আর এখানে ইন্ডাকশানটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এখন করব হচ্ছে চা, তো এই জন্য এটাকে মুছে নিচ্ছি। আর এখানে কী বলতো, আজকে না ভয়েস দিতে ভীষণ প্রবলেমটা হচ্ছে। কারণটা কী বলতো, আমাদের বাড়ির পাশে না কাজ করছে, জানো তো, এই জন্য ভীষণ শব্দ হচ্ছে। তো যাই হোক, কিছু মনে করো না। তো এইদিকে দেখো আমি বসিয়েছি হচ্ছে চা, আর আজকে হচ্ছে লাল চাই খাবো। আজকে ইন্ডাকশানে বসিয়েছি, শ্বশুরমশাই শাশুড়ি মা ওনাদেরকে দিয়ে তারপরে হচ্ছে আমি খেয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার হয়ে গেছে চা। আর এটা হচ্ছে আমার জন্যই নিলাম। আর শ্বশুরমশাই শাশুড়ি ওনাদেরকে তো দেওয়া হয়ে গেছে, ওনাদেরকে দিয়ে তারপর এসছি আমি। তো ওই দেখো ওখানে শাশুড়ি মা ওখানে বসেছেন, শ্বশুরমশাই তো বাইরে হচ্ছে। আর এখন হচ্ছে মেয়ে দেখো উঠেছে, বললাম না, উঠে হচ্ছে ও দোলনা খাচ্ছে। আর আমি এদিকে ওকে হরলিক্স করে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে চাটা করেছি, চা বিস্কুটটা খেয়েছি। তো এরপরে হচ্ছে তারপরে দেখো স্নান টান করে নেব। আর আজ যেহেতু দুপুরে রান্না করব না, তো আজ যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। দিদি বলতে ননদ, আমার বরের দিদি হয়, তো দিদি হবে তো তাদের দিদিদের বাড়ি যাচ্ছি। তো আজ হচ্ছে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছে ওদের বাড়িতে। আর কিসের উপলক্ষে সেটাও তোমাদেরকে তো বলবো। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে বলবো যে কিসের উপলক্ষে আমরা যাচ্ছি দিদি বাড়ি। আর আজকে দিদি বাড়িটা তোমাদের ইচ্ছা আছে একটুখানি ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো। আর এখন দেখো রেডি হয়ে এখন চলে এসেছে হচ্ছে আমাদের কল্যাণী রোডে। তো কল্যাণী রোডটা না এতটা সুন্দর হয়ে গেছে, আর এখন এতটা বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে রাস্তাটা বেশ ভালো লাগছে দেখতে, জানো। আর এইদিকে দেখো পুরোটা রাস্তাটা 3-4টে করা হয়েছে, তো বেশ ভালো বড় করে। আর এইদিকে আমার দিদি বাড়ি হচ্ছে বারাসাতে।
তো ওদের বাড়ি হচ্ছে বারাসাত, আর আমাদের বাড়ি থেকে বারাসাত যেতে তো ওই 40 মিনিট, মানে 40 মিনিট মতোই লাগে। তো আমরা হচ্ছে একটি টোটো হচ্ছে রিজার্ভ করে গেছিলাম, যাতে মানে যেতে আসতে কোনো অসুবিধা না হয়। তো এই জন্য রিজার্ভ করে গেছিলাম, তো এই জন্য তাড়াতাড়ি সুবিধা হয়ে গেছিলো। মানে এখন তো বাজে হচ্ছে ওই সকালেই গেছিলাম, সকাল সকালে গিয়ে আবার বিকেলের মধ্যে বাড়ি আসতে হবে, এই জন্যই সকাল সকাল চলে গেছিলাম। আর এটাই হচ্ছে দিদিদের বাড়ি, আর দিদিদের বাড়ি এখন চলে এসেছি। আর এখানে দেখো এসে একটু বসলাম, বসে একটু রেস্ট নেবো, তারপরে যাব হচ্ছে কিসের জন্য এসেছি চলো তোমাদেরকে দেখাই। তো কিসের জন্য এসেছি তোমাদেরকে দেখাবো বললাম না, এই দেখো এই একটা বাচ্চা হয়েছে, একটা ছোট্ট একটা, মানে এটা মেয়ে হয়েছে। তো মানে আমার জায়ের মেয়ে। তো মানে অনুষ্ঠান করা হচ্ছে ছোট করে, তো ওটাই নেমন্তন্ন রয়েছে আমার বাড়িতে, আমাদের বাড়ির সবার। তো সেইগুলোকে এসছি, মানে যে যাকে বলা হয় ষষ্ঠী, মানে স্নান টান করাই ষষ্ঠী বলা হয়, তাই না? তো যাই হোক, ও দেখো পুচকি বাচ্চা হয়েছে এখন, আর বাচ্চাটা বেশ সুন্দর দেখতে হয়েছে। তো তারপরে একটুখানি বসেছিলাম নিচে, অনেকক্ষণ বসার পরে এখন উপরে চলে এসেছি হচ্ছে খেতে। তো সত্যি কথা বলতে সবাই তো খেতেই যায়, তাই না? তো এই জন্য আর কি চলে এসেছি খেতে, আর না গো এমনি বললাম। তো যাই হোক, তো মানে অনুষ্ঠান করে বাড়ি যাবো আর খাবো না, তা কি হয় কখনো? তো যাই হোক, ওখানে দুপুরে মানে খাওয়া দাওয়াটা ওখানেই ছিল। আমি গেছিলাম, আমার যা গেছিলো, মাসি শাশুড়ির 2 মেয়ে, মানে সবাই গেছিলাম আমাদের ফ্যামিলি থেকে। তো শ্বশুরমশাই শাশুড়ি মা যাননি, ওনাদের যেহেতু বাড়িতে আমাদের হাঁস মুরগি রয়েছে, এই জন্য আসতে পারেনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল খেতে ওখানে। তো খাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে দিদিদের ছাদে, আর আইসক্রিম নিয়েছিলাম, সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম। আর দিদিদের বাড়িটা হচ্ছে একদম পুরো শহরের মধ্যে, আর শহরের পাশে মানে ট্রেন লাইন। তো দিদিদের হচ্ছে 3তলার ছাদে রয়েছি আমরা এখন। আর এই দেখো এরোপ্লেন দেখতে পাচ্ছ, মানে কত বড় বড় এরোপ্লেন যাচ্ছে। আমরা যেহেতু গ্রামের মেয়ে, তো গ্রামে কী বলতো, মানে ছোট্ট ছোট্ট করে এরোপ্লেনগুলো যেত, মানে দেখতাম আর ভাবতাম যে কাছে থেকে কবে দেখবো। আর এখানে দেখো অনেক বড় বড় এরোপ্লেন যাচ্ছে, তাই না? আর এই দেখো দিদিদের বাড়ির মানে ছাদের উপরে আছে, আর ওদের বাড়ির পাশেই হচ্ছে একদম একদম পাশে একটা বাড়ির পাশে, ওটা হচ্ছে মানে যেগুলো ছোট ছোট ঘর বাড়ি থাকে আর ট্রেন লাইনের পাশে ওরকম বাড়িগুলো রয়েছে। আর তার পাশ দিয়ে হচ্ছে ট্রেন লাইনের মানে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে ওপর থেকে দেখা যাচ্ছিলো, তাই ভাবলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে এখন চলে এসেছি হচ্ছে নিচে, আর এখন একটু বসবো কিছুক্ষণ, তারপর হচ্ছে আবার বাড়ি চলে যাব আমরা। এখন তো প্রায় 4:30টার মতো বেজে গেছে। তো তার আগে চলো তোমাদের দিদির বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। তো আবার কবে আসবো জানি না, তবে দিদিদের বাড়ি সবসময় আসা হয় না, মানে আমরা নিজেরাই টাইম পাই না। এটা হচ্ছে দিদিদের রান্নাঘর, তো এখানে আর রান্না হয় না, ওই পাশের ঘরে রান্না হয়। তো তাই দিদিরা এখানে স্টোর রুম বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে দিদিদের বাইরেরটা, আর এখানে হচ্ছে বাইরেরটা, আর এটা হচ্ছে এই পাশ দিয়ে চলো দিদিদের হচ্ছে, আর এই পাশে একটা রুম রয়েছে, আর এই পাশটা হচ্ছে দিদিদের রাস্তা। আর শহরের মধ্যে তো দেখো বাড়িগুলো কত বড় বড় বাড়ি, 2-3 তলা করে, তো আর মানে এরা থাকে কেমন করে, আমি সেটাই ভাবি। আমার দ্বারা এইসব বাড়িতে থাকতে পারবো না গো, কারণটা কি বলতো, এই ছোটো জায়গার মধ্যে মানে বাড়িটা বড় হলে কি হবে, যদি উঠোন না থাকে, মানে হেঁটে যদি মজা না পাই, তাহলে তো সেই বাড়িতে আমার দ্বারা মানে দম বন্ধ হয়ে যায় গো। তো যাই হোক, আর এদিকে হচ্ছে দিদির ডাইনিং রুম রয়েছে, আর ওইদিকে অনেক লোক রয়েছে, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না, জন্য অল্প করে শেয়ার করলাম। তো আমাদের দিদির বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের দিদির ওই 2 ছেলে মেয়ে, মানে এটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে ছেলে। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণটা কি বলতো, ওইদিকে তো অনেক লোক রয়েছে, এই জন্য আর সবাই না দেখতে, আর ভীষণ লজ্জাও লাগছে যেহেতু ক্যামেরা করতে, তাই না? তাই এই জন্য আর বেশি করলাম না। তো যাই হোক, এরপরে ওদেরকে এখন ওরা ওরা খায়নি, ওরা পরেই খেয়েছে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা আইসক্রিম খাচ্ছিল। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে আমাদের ওখানকার মেয়ে, মানে আমাদের বাড়ির ওখানেই। তো আর এটা হচ্ছে আমার বান্ধবী, তো হচ্ছে এসছে, ওকেও নেমন্তন্ন করা হয়েছিল, তো এই জন্য এসছে। আর ও দেখো আমাকে হচ্ছে গাড়ি মানেতে আগাতে এসছে। আর আমরা হচ্ছি দুজনেই গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়ে যখন শহরে বিয়ে হয়, তো তোমরা বুঝতেই পারছো। তো আমার শ্বশুরবাড়িটা মানে সেরকম একটা শহর নয়, তবে একটু মানে বেশ ভালো পরিবেশে রয়েছে ওখানেও। তো যাই হোক, তো আমরা দুজনা অনেকক্ষণ গল্প করে উঠেছিলাম, আর ওখানে বসেছিলাম। তো বলছে আমার মেয়ে যখন অনুষ্ঠান করব তখন তোকে অবশ্যই বলবো, সেটাই বলছিল। তো যাই হোক, ওর বিয়ে হচ্ছে আমাদের এখানে চালবাজারে, আর আমার তো বিয়ে হচ্ছে শ্যামনগর এখানে কাউগাছিতে।
আর এখন দেখো ওর সাথে অনেকক্ষণ কথা বললাম আর বেশ ভালো লাগলো। তো জানি না আবার দিদির বাড়ি কবে যাব। তো দিদির বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের জন্য, আমাদেরও বেশ ভালো লাগছে। তো যাই হোক এখন চলে যাচ্ছে হচ্ছে বাড়ি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।